হাই, আজকের দিনটা অন্য দিনের মতোই আমার কাছে ছিল। তা আমি জানতাম না আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করে আছে। তো বিভাস বলেছিল সকালবেলা আজকে রেস্টুরেন্টে খেতে যাবে, তাই জন্যে আমি রেডি হচ্ছিলাম। ও বললো কি জামা না আজকে শাড়ি পরো। তো আমি বললাম কাছেই বিনগরের ভেতরেই রেস্টুরেন্ট, তাহলে আমি আবার শাড়ি কত ভালো পরবো, তাই নর্মাল একটা শাড়ি পরেছিলাম। তাই ও বললো চলো একটু রিলস করো, কিন্তু ওইখানে আমাকে অনেক ভিডিও বানিয়ে দিয়েছে, মানে টাইমটা অনেক কাটছিল। আর এদিকে প্রচুর মেঘ করেছিল। আমি বললাম চলো যেখানে যাবো আগে খেয়েটে এসে বাড়িতে বসি, কারণ প্রচণ্ড মেঘ হয়েছে। তো গাড়ির তেল ভরেও আমরা 1.5 ঘন্টা প্রায় ঘুরেছি, আর আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ, দেখতেই পাচ্ছ প্রচণ্ড মেঘ করেছে। ও আমার কথা শুনছেই না, 1.5 ঘন্টা ধরে ও ঘুরছে। আমি তো আর জানতাম না কি হচ্ছে আমার জন্য। তারপর চলে আসলাম আমরা সেই রেস্টুরেন্টের সামনে। যেহেতু ওর বারবার না ফোন আসছিল, ফোনে মনে হয় বলেছে রেডি হয়ে গেছে, তাই চলে এসছে ও। এখানে আসার পরে ও বলে ফোনটা দাও, ভিডিও করে দিচ্ছি, ভালো কোয়ালিটি আসবে, তোমার ভিডিওতে দেখতে সুন্দর লাগবে। তাই ভেবেছি আমি, সেই জন্য আমি ওকে ফোনটা দিয়ে দিয়েছি। আমি ভেতরে ঢুকছিলাম, আর আমরা রীতিমতো যেইখানটায় বসি, মানে এসি আর পাখার মাঝামাঝিতে, সেই জায়গাটায় আমি বসতে যাচ্ছি, কিন্তু ও বলছে না ওই সাজানো জায়গাটায় বসো। তারপরে শোনো কি বলে ও। তারপরে অনেকক্ষণ পরে ও বললো এটা তোমারই জন্যে, তোমার জন্য একটা সারপ্রাইজ। তো আমি বিশ্বাসই করছিলাম, বারবার যাচ্ছিলাম আর ওর কাছে এসে বলছিলাম যে সত্যি বলো আমার কাছে বলো। তো বললো হ্যাঁ তোমার জন্য। তারপরে এখানে গান বাজিয়ে দিয়েছিল বলে আমি অডিওটা অফ করে দিয়েছি। আর আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমার মাথাতেই কোনোভাবে ছিল না যে এরকম বড় একটা সারপ্রাইজ আমার জন্য থাকতে পারে। কারণ আমি বারবার বলছিলাম যে এই জিনিসটা কারোর আইবুড়ো ভাতের জন্যে সাজানো হয়েছে, আর ও বারবার বলছে তাহলে চলো তুমি একটু বসো, ছবি তুলে নিই তারপরে চলে আসবা। আমি কিছুতেই বুঝতে পারছি না যে এটা আমার জন্য। তারপরে ওইখানে একটা ওয়েলকাম ড্রিঙ্কস ছিল, সেটা একটু খেলাম। তারপরে বিভাসগুলো খাওয়া শুরু করো। আর আমি এখানে গুনছিলাম যে কত রকমের আইটেম আছে। গোনার পরে দেখলাম এখানে 24টা আইটেম, আর ওই ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে 25টা আইটেম। তারপরে আমি বললাম কি এতগুলো আইটেম তো আমি খেতে পারবো না। বলো কি চাপ নেই, আমি খেয়ে নেবো। তারপর ওকে আমি বলছিলাম যে তুমি আগের থেকে যদি একটু বলতে, একটু হিংস দিতে, তাহলে আমি সুন্দর করে সেজে আরও সুন্দর করে শাড়িটা পরে আসতাম, আরও সুন্দর শাড়ি পরে আসতাম। বলে যাই হোক আর কী করা যাবে, তুমি খাও। আমি বললাম কি আমার একা খেতে ইচ্ছা করছো, তুমি আসো না। বলে কি আমার খাবারটা দিক তারপরে তোমার পাশে বসবো। তারপরে ও বলে কি তোমাকে একটু ভিডিও করে দিই, ততক্ষণ একটু খাও তুমি। আমি বললাম কি আমার খেতে ইচ্ছে করছে না একা একা। বলে অল্প একটু খাও, আমি একটু ভিডিও করে দিই, তারপরে তুমি নাই বসে থেকো, আমার খাবারটা দিলে একসাথে খাবো। তারপরে এখানে আমার না অনেক খাবার ছিল, আর সবাই না আমার দিকে তাকিয়েছিল। আমার খুব লজ্জা লাগছিলো, আর এত আনন্দে আমার হাসি পাচ্ছিলো, লজ্জা পাচ্ছিলো, বক বক করছিলাম। কি আর বলবো যে আমি কি করছিলাম। সেই দিবা সেখানে অর্ডার করেছিল একটা বাঙালি থালি। এখানে চিংড়ি আর ইলিশ মাছ ছাড়া সব রকমের আইটেম ছিল, আর আমি তো সব শেষ করতে পারিনি। ও ওর খাবার সব শেষ করার পরে আমার খাবার খেয়েছে, তাও আমি অল্প ভাত আর মিক্স রাইস শেষ করতে পারিনি। তারপরে বাইরে এসে দেখি হালকা বৃষ্টি পড়ছে। আমি বললাম হালকা বৃষ্টি পড়ছে, এখন না বেরোলে ভিজে যাবো, তাই আঁচলটা মাথায় দিয়ে চলে আসলাম। হালকা একটু ভিজে গেলাম। তো চলো আজকের ভিডিওটাই